নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে কাজকর্ম চলছে, সকালের সব কাজ সেরে রান্না বান্না করে আর ভাত নিয়ে যাব এখন নতুন জায়গার ওখানে। মা বাবা দুজন চলে গেছে ওখানে, আর ওদিকে ধান টান কাটা এখনো কমপ্লিট হয়নি। 10 কাঠা জায়গার ধান চলছে কাটা, ডাল তোলাও চলছে। কিন্তু দুঃখের বিষয় এইটা যে ধান কেটেছি, অন্যের জমির ধান কেটেছি, বাড়ির জমির ধান কাটার সৌভাগ্য হয়নি। কদিন ধরে যাবো করছি, যাওয়াও হচ্ছে না। তো আজকে এখন বেরিয়েছি, সব মানে ভাতটা রেডি করে নিয়ে যাব। সোনামাও যাবে, সঙ্গে নিয়ে যাচ্ছি, ও বাবা, আমরা সবাই মিলে যাব। সৌরভ মোটামুটি এখানে ভাত দিয়েছি, টিফিন রেডি করে দিয়েছি, ব্যাগ গোছানো, ও গুছিয়ে থাকবে। ওদিক দিয়ে আসলে পরে তারপরে ও স্কুলের দিকে বেরোবে। আমার কেমন বলো সবাইকে গুড মর্নিং বলো। বলো 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 গুড মর্নিং। সকালে উঠে কেমন দাদা ঘুমের থেকে উঠে সারা বিছানা পাইচারি করবে দাদা বাবা, আর এখন ঘুম ঘুম পাচ্ছে। দাদা এমনি উঠতে চায় না, কিন্তু এই দুদিন সবে বুনুর মুখ থেকে দাদা ডাক শুনছে, ও বাবা খুশিতে আগে উঠে গিয়ে বুনুর ধারে যায়। তো যাই হোক, বেশ ভালোই কাটছে সময়টা। খুব ব্যস্ত কাজকর্ম, আর শীতকালের বেলা, তার সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না, খুব ছুটতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এর মধ্যে সবকিছু চলছে। যাবো এখন, ঝটপট বেরিয়ে যাই। সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন, এদিকে যা হয়েছে এখন থাকতে লাগুক, এসে আবার দেখবো। ও মাসি, ওদিকে ওইটা না নিয়ে আসলে ওটা মিস না। আমার চলো চলো, ওই গাড়ি চাবিটা দিয়ে চল চল। আজকে আবার ভাত নিয়ে যাওয়া হচ্ছে। ঠাম্মা ঠাকুরদা না অন্য পথ দিয়ে চলে আসে। মা তো আগের দিন চলে আসলো, দুজনে গিয়ে আর পাওয়া যায়নি। তা আজকে গিয়ে দেখা যাক আমার কখন না চলে আসে। দেখো সারে সারে জাহাজ নদী রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে সব দেখা যাবে। কতগুলো, তিন না, ওদিকে 3খানা 5খানা বানু দাঁড়িয়ে আছে, আর জলও উঠছে। আমরাও আসলাম ওদিক দিয়ে, ওই পথ দিয়ে চলে গেছে। মানে আমরা এই দিক দিয়ে ঘুরে গাড়ি নিয়ে এসেছি, আর ভেতরের যে পথটা ওখানে বাইক চলে না, মানে একটু রাস্তাটা খারাপ, ওই পথ দিয়ে ওরা বাড়ি চলে গেছে। সেম আজকেও সেই একই ব্যাপার। এবারে মা একা থাকলে মা দেরি করে, আর বাবা তো দেরি করতে চায় না, চলো 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 এরকম করেছে, আর মাও বেরিয়ে গেছে। কিন্তু এসে তো দেখছি নেই, সব নিয়ে টিয়ে চলে গেছে কাশি টাছি। আর এখানে কি করবো, আবার এই ভাত তরকারি নিয়ে বাড়ির দিকে যেতে হবে, পাঠিয়ে দিতে হবে, ওখানেই আবার খাওয়া দাওয়া করবো। ফোনও ধরছে না। এক কাজ করো, বুঝলে তো, ওরা তো চলে গেছে, তো এই ভাতটা পাঠিয়ে দিই, দিয়ে আর মানুষ নিয়ে আমরা এই দিয়ে একটা ডাক্তার কাছে ঘুরে আসি। কিরকম অবস্থা হচ্ছে, কি করবো। আমি এই শাড়ি পরে তো তুমি আমাদের টাকাচ্ছ যে অসুবিধা, শাড়িটা চেঞ্জ করে আসতে পারো। তা আমি কি যাবো জানি, তাই আমি ওই জন্য ভাবছি যে একেবারে ঘুরে আসি। ওরা তো নেই এখানে, সময় নষ্ট হচ্ছে না, তখন এই সময়টা ওইদিকে ঘুরে আসি। গাড়িতে বসে যাবো তো কেউ দেখবো না, না না, চুপ করে গিয়ে দেওয়ার দোকানের সামনে, ওই ডাক্তারখানার সামনে নামবে, তাহলে দাদা বাড়িতে দাদা দাদা দাদা। একটু মনে করলাম যাবো আসবো, কি ব্যাপার দেখি ধান টান গুলো, তার ওরা নেই, আর বেকার মুহূর্তে বের করতে পারি না সময়। কি গো জানু
কিরম সোনামা রে, ও সোনামা, ঠান্ডা আর মোটে যাচ্ছে না, এক দফায় হলো আবার আবার করে ডবল করে লেগেছে, কাশি ঠান্ডা মানে কিছুতেই ভালো হচ্ছে না। আর ওর সঙ্গে পড়ে আমাদের সবার ডকর ডকর কাশি, শরীর খারাপ সব হয়। মাঝখান দিয়ে ধানের মধ্যে দিয়ে সেরা বের করেছে, দেখো একেবারে ওই মাথা পর্যন্ত। ওই বাড়ি থেকে আসার জন্য হাঁটার জন্য ধান দুই দিকে কাটি দিয়েছে, শুকনো একদম মাঠ সব শুকনো। আমাদের ধান কাটতে নেমেছিল শুকনো না মধ্যে, আর এখানে দেখে বুঝতে পারছো না, সেই কথাই বলছি জল নেই। এইখানটাও তোমার কদিন পরে আর একটুখানি মাগিয়ে আছে, শুধু ড্রেনের জল, চারিদিকে জল নামছে। চলো বসো সোনা, বসো। ওই পাশে নেই তো, নাই নিয়ে হেঁকে ডেকে দেখলাম নেই। চলে আসলাম, একটা বিছানা কিনলাম মাদুর, আমার হাতে পেঁচিয়ে পেঁচিয়ে লাল হয়ে গেছে। ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেছে সারা রাস্তা। গাড়িতে উঠলে এমনি ঘুম পেয়ে যায়, আর এরকম সময় একটু ঘুমায়। এইভাবে আস্তে আস্তে করে আবার শুইয়ে দেবো। আজকে তো অনেক দল উঠেছে দেখতে পাচ্ছি। ও মা, কি করছো এখন? খাচ্ছ? জল তুলতে গেলাম, ওরা আমাকে যেন বাঁধনে গেছে, আমি তো জানি না। তাড়াতাড়ি ওর বাবা বলে আমার খিদে লেগে বাড়ি হাঁটাতে হবে, আর ওরা ওদিকে ভাত নিয়ে গেছে। তা আমার বাড়ি এসে দুটো খালাম, খেয়ে এসে বুঝে পান খেয়ে নিচ্ছি। ফোন করলি তো ফোনটা শব্দ হচ্ছে না, ফোনটা ঠিক করলে ও বুঝতে দেখতেন না, ওর ফলে কোনো শব্দ হয়। আমি এদিকে গোছাবো, ছেলের বুঝি রাখবো, তারপর তো যাবো। তুমি গেলে অসুবিধা হয় না, তুমি দেরি করো, ও লোক তো ব্যস্ত লাগিয়ে চলে এসে। ও লোক এসে বেড়াচ্ছে বলে আমি বাদ দিয়ে এসে বেড়াচ্ছি না, আমি এতক্ষণ থাকতাম, এক গামলা ডাল তোল। তুমি থাকলে এতক্ষণ পর্যন্ত তুমি থাকতে, ও লোক তো ছটফট করতে বাড়ি আসবে। তোমার বলতে যে হাঁটো পুকুরে গিয়ে ঝাড়া কেটে মাছ ধরবো, হাত থেকে ঝাড়া কেটে মাছ ধরে আনন্দ পেয়ে গেছে। এবার আমি জানি যে ওখানে যাবো, গিয়ে তারপরে ধান কাটি। কতটা মাগি নিয়ে গো? ওই ধানগুলো মনে করলাম আমি কাট সকালে ওই ধান আমি বাড়িতে মনে করে গেছি আমি ধান কাট করছু। এইবারে দেখো এই কাপড় পরে গেছি, এবার ওই জায়গার থেকে কিন্তু ওরা যখন গেছে তো চলো ধান বেঁচে যাই। আমি ভোরবেলা যখন চা করে এলাম, চা খাচ্ছিলাম, তখন বিরাট কাশি, আমি ধরে দাঁড়িয়ে আছি, মানে উঁচু করে আছি, ওর নাক মুখ আটকে যাচ্ছে। তাই বলি বসবো না। আমি সকালবেলা যাওয়ার পথে রাস্তার ইট 14 খান গুনে দেখলাম ওই মাথার দিকে নিয়ে। আর এই ধারে এই এগো বিদেশে গো পথের ধারে, বাউলুকু পথের ধারে, ওখানে ইট সব কারা তুলে সব সরিয়ে দিয়েছে। সেখানে যে কটা নেই তা বোঝা যাচ্ছে না। ওই ছেলে তো ইট বচ্ছে দেখলাম, আমি লাগিয়ে দিয়ে আসি। আর তুমি একটু দোলনাটা একটু বিছানা করতে হবে, শুয়ে দিয়ে দিয়ে আমি এদিকে কাজ টাজ করে একটা ইটের দাম 10 টাকা 10 টাকা এখন আর হয় না, 12 টাকা সব যদি এরকম চোরে চুরি করে নিয়ে যায় তাহলে কি? প্রত্যেকবার ওইরকম হয়। রাস্তা ওখান থেকে আসার জন্য আমাদের পাতা হয়, আর ওইরকম সবাই হাঁটবে বর্ষাকালে, সবাই মন্তব্য এখন ওই ওর ইট টিট গুলো সাজিয়ে দিতে হয় নাকি, বুয়ে বুয়ে তো আনতেছে কি ভাই কি, ওইগুলো আনে নিতে হবে। একটু মাসে যাবো, মাসে গেলে যাও, দিন মাসে গেলে কি করে হবে?
বাবা তো ও আনন্দ লোক পেয়েছে। আনন্দ না, লোক বলতে কি লাটা মাছ বাড়ি কেউ খেতে চায় না, এখন মরানির সময় লাটা মাছ বিক্রি করে। তো করো করে কি মাছ ধরতে চাচ্ছ তুমি? হাটে হাটে ও আচ্ছা আচ্ছা, মানে লাটা মাছ বেশি করে ধরে বিক্রি করতে চাচ্ছে। তা হাটে গেলি তোমার লাটা মাছ বিক্রি হবে না, হাটে লোক অন্য মাছ কেনে। এমনি আনটাইম বিকেল বেলা টেলা জ্যান্ত মাছ না গো, এই গ্রামে ওই দেখো না গোপাল বিক্রি যাচ্ছে পুঁটি মাছ, তাই 10 টাকা 15 টাকা। তুমি এইখান থেকে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার সময়ও যদি ভাতে গুনলে তো তোমার ওই মাছ বিক্রি হয়ে যাবে। মাছ পাড়ার লোক সেইভাবে ইয়ে করতে পারছে না, সব জায়গায় জল শুকিয়ে গেছে। আর আমাকে ওই বাড়ির ধারে ওই ড্রেনে টেনে জল নিয়ে মাছও নিয়ে দেখলাম। ওই একটা বিছানা কিনে নিয়ে আসছি, মেয়েটা বসানো এবার একটা ছোট নেবো ভাবছিলাম, তা ছোট নেই। ছোট নেই, এই পাখির মাদুর নিচু তো, ছোট নেই। কত নিয়েছে তা আমি জানি না, বলেছে। এই মাদুর পেতে দেবো, হুম, এই মাদুর পেতে দেবো কোথায়? এই বিছানায়। না না, এই রান্নাঘরটারে বসে না, বলছি এখানে কোন চলে যায়, পুরো খেলি দেবো, দিলে ও তার উপর থাকবে, তাই জন্য। ও যা হবে। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, সবাই ওর বাবা ওইদিকে রাস্তার উপর আছে, সেখানে ডগর ডগর গাড়ি দিচ্ছে। এই মশারিটা আবার ওখান থেকে বাড়ি নিয়ে এলাম, তুই ঝাড়া গির থেকে এই মশারিটা ছোট, ঝাড়া বের ও কোথায় ছিল ওই জায়গা নিয়ে গেলে? হ্যাঁ, তাই আমি নিয়ে আসছি বাড়ি। ভালোই, দেখো ইট গুলো কোথায় কি আনতেছে, কিভাবে আনতেছে। ওইটা একটা বড় কাজ, ওইটা করে নিতে হবে। আর তুমি একটুখানি দোলনাটা বাবা রেডি করে দাও। কতটা নেগে উঠিয়েছে কালকে রে, বলো আমি এই দিকে আইছি, ওখানে দোকানে নিয়ে গেছে সবে। আমার রাখা হয়েছে যে আবার যদি বর্ষা টর্ষা হয়, গেস্ট আসছে, অসুবিধা হয় যদি, তা বর্ষা আর হবে না, সম্ভাবনা নেই, এবার আর তুলে নিতে হবে। আর বর্ষা হলো সঙ্গে সঙ্গে রাখ। আমাদের লোকে নিয়ে টিয়ে যা থাকে, ওই তো তুমি বলো, নিজেই বলো, আবার নিজেই অত ভেঙে পড়লে কি করে হবে? ভেঙে পড়িনি, তাই বলতে লোকে নিয়ে তুই এখন যে কটা সেই কটা আমার গুছিয়ে নিতে হবে। এখানে এই বাড়ির উপরে এদিক ওদিক যেখানে সেখানে, মানে সবকিছু তো ভিডিওতে বলা সম্ভব হয় না, অনেক কিছু হয়ে যায়। তা এইটা মনের বোঝাই যে যা হোক লোকে নিয়ে যা থাকবে তাই আমাদের। না না, ঠান্ডা ঠান্ডা আছে, ও ঠিক আছে, এইভাবে এইভাবে না না, ঘামিনি এখন, ঠিক আছে। ঘামবেন তুমি, মাথা আগলা করে দিতে ঘরে গেলে ওই ঘাম বসে আরো কাশি হয়। হ্যাঁ, ওই গলাটা খুলে দাও, মাথা আগলা করে দাও, সোয়েটার গায়ে থাক। মেয়ের অন্নপ্রাশনের সময় ওমাই একটা চুল কতটা লম্বা হয়ে, অন্নপ্রাশনের সময় ওরকম কত জিনিস এদিক ওদিক হয়ে গেছে। বড় এক কয়েল তার নতুন বান্ডিল, 5,000 টাকার তার আউট, মানে এরকম করে ভিডিওতে তো বলা যায় না, তো এদিক ওদিক অনেক জিনিস এদিক ওদিক যাচ্ছে, সব নিয়ে টিয়ে ধরাও যায়, বুঝতেও পারি কে করছে কে নিচ্ছে কি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই মতো পরিস্থিতিতে আমাদের। বাবু স্কুলে গেল? এখন তো আসছি, বাবা বলছে বাবু তাহলে আমরা আসি, ও খাওয়া দাও। ওর তো রেডি করে, ওর গুছিয়ে টিফিন টিফিন দিয়ে জল ভরে সব করে তারপর তো গেলাম না। দোলনাটা নিয়ে দেবো। দেও দেও, শুয়ে দিলি হাত ফাঁকা হলে কাজ করতে পারবো, বললি হবে না। এই জায়গায় উড়াচ্ছে কেন তুমি? উড়াচ্ছে, এই মোটা গুলো ঝুলি দিচ্ছে এগুলো। এই জায়গায় হাওয়া আছে কিচ্ছু ওড়ে না না, মোটা গুলো চলে চলে মোটা ছোট কি ওগুলো ফেলিয়ে দাও, ওগুলো বাড়ি মারতে হবে। সেই জন্য ইটো ওই মাথার থেকে ওই নিয়ে আসছে। কি সিস্টেম চালু করে দিয়েছে? ব্যাগে 2 ব্যাগে ভরে আর ওই সাইকেলে করে ঝুলিয়ে। একটা দূর হয় তোর কষ্ট হবে কেন, তাই সাইকেলে করে নিয়ে। এইখানে সাজিয়ে রাখবো, আবার তো রাস্তা দিতে তখন দুধ চলবেন। লাউয়ের কি খবর মা? লাউ একটা দিয়েছি, আর একটা দুগুণ ভেজে দিয়েছি। বিরাট ঢাকি রেখেছ, আমি দেখতে পাচ্ছি।
লোকে দেখতে পাচ্ছে না তো কিরম জালি করতে যেখানে ওই একটা না তোমার এখানে তো দুটো বাবা দুখানা তাহলে তুমি কি প্ল্যান করতে দিলে ও হাতে করে নিয়ে গাড়ি তাল খাচ্ছে মনে হয় নাকি রে সোজা আসছিস তাল খাচ্ছে পাঁচটা 10টা আসছে ওই পথ পর্যন্ত সাইকেলে করে নেয়, তারপর হাতে করে নিয়ে এসে দিন ওই তোলা পালা করতে এক দূরে ঢেলে যেদিন তুই একটা ঠাকুর বের করতে করতে আবার হাতে লাগবে ঢাল সেরা ব্যাগ অসুবিধা নেই ব্যাস ওই ঠামার মুখে দিলি সব দুলুগুলো কিরা সরকারি যাবে বলো দিন দেখি এই কটা ই কাটে এই জায়গা তো কভারে হয় দেখো ইট ফুটিকে ভাঙে জোরে দিয়ে একটা ইটের কোনা ভেঙে গেলে সেই ইটটাই গেল আমি তাই বলি এতক্ষণ বলে না কেন যেন দেও দেও না এই বাঁধন এবারে এইভাবে দিতে হবে পুড়ে যাবে না তো আমি দেখি দিচ্ছি যে কোনো কাজে গেলি এই ওটা দাও ওই আর ওধারে ওইভাবে আরেকটা দাও ওই নাহলে ইটের গাছে পুড়ে যাবে কানায় না এইখানে ছেলো তলা সাজিয়ে নিয়ে দুটো ব্যাগ নিয়েছে না একটা দুটো 5টা 10টা করে আনতে খানিকটা এনে নিলি এই দিকটা তারপর হাতে নিয়ে আসতে ও যা পারতে করতে লাগবো আনতে লাগবো আমরা এদিকে দেখি বাবা রে দেখতে দেখতে সব ভাবিয়ে যাচ্ছে এবারে এইভাবে নেবো হ্যাঁ একবার এইভাবে একবার এইভাবে একবার এইভাবে একবার এইভাবে তাহলে তরুণ তরুণ কত ওনারা কোনো লজে উঠেছেন গ্রামে একটু ঘুরতে বেরিয়েছে ও বাবা এদিকে চালে উঠে পড়েছে তরুল ঝপঝপ করে পড়ছে ভেঙে যাচ্ছে তো তরুলগুলো গুটিয়ে নি ও বা এদিকে চলো যাবা তা সরঞ্জাম গোটাও আমি তাই বলি কালো মতো ওরম দেখায় না তো ওটা ইয়ে মতো দেখায় তাহলে এটা কি ব্যাপার এটা কি ব্যাপার না খুললে কি করে বলবো খুলে দেখতে হবে দেখতে হবে এখন সময় নেই ওইভাবে রাখো পরে দেখছি